ওকে, আচ্ছা আজকে আমরা যে টপিকসটা পড়বো সেটা হচ্ছে বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় শিখবো। স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপর যে স্পর্শক আঁকলাম, এই হচ্ছে এ বিন্দু, এই বি হচ্ছে স্পর্শ বিন্দু। এই এ থেকে বি পর্যন্ত যে দূরত্বটা, এটাকে বলা হয় স্পর্শকের দৈর্ঘ্য। এ বিন্দু থেকে যদি বৃত্তের উপর স্পর্শক আঁকি, এই এবি কে বলা হয় স্পর্শকের দৈর্ঘ্য। আজকে আমরা স্পর্শকের দৈর্ঘ্য বের করা শিখবো। বৃত্তের বহিস্থ বিন্দু থেকে স্পর্শকের দৈর্ঘ্য বের করা শিখবো। তারা বুঝতে পারছি? বৃত্তের বহিস্থ বিন্দু থেকে বৃত্তের উপর স্পর্শক আঁকা হয়, সেই স্পর্শকের দৈর্ঘ্য বের করা শিখবো। দৈর্ঘ্য বলতে কতটুকু বোঝায়? এই বিন্দু থেকে স্পর্শ বিন্দু পর্যন্ত দূরত্বটাকে বলা হয় স্পর্শকের দৈর্ঘ্য। আমি এটার জন্য একটা বৃত্ত লাগবে আমাদের কাছে। স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয়, স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয়। বৃত্তটা নাম দিলাম কি? x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এই হচ্ছে আমার বৃত্তটা। কেন্দ্র কত আনিশা? স্যার কেন্দ্র আসবে হচ্ছে -1 হ্যাঁ বলো দেখি। হ্যাঁ এটা কেন্দ্র কত? এটা কেন্দ্র বলো তো। স্যার আমাকে কিছু আসছে -f। দিদি কি বলছো আরেকবার বলো। স্যার আমাকে কিছু জিজ্ঞেস করছেন। সাহাকে বলেছি এটার কেন্দ্র কত বলো। তোমার বোন বান্ধবী বলছে -1 তুমি বলো কেন্দ্র কত? স্যার -g -f। এসে আবার বলো। স্যার সরি আমি জি খেয়াল করিনি, আমি জাস্ট -2। স্যার সরি স্যার, খুবই সিরিয়াস। আচ্ছা ঠিক আছে, আমি জাস্ট -2 করে দিছি। এই হচ্ছে বৃত্তটা, এই হচ্ছে কেন্দ্রটা -g, -f। এই হচ্ছে বহিস্থ বিন্দুটা x1 y1 হচ্ছে বহিস্থ বিন্দুটা x1 y1। আমি x1 y1 থেকে এই বৃত্তের উপর যে স্পর্শক আঁকা হবে সেই স্পর্শকের দৈর্ঘ্য বের করা শিখবো। এই হচ্ছে বৃত্তটা, এই হচ্ছে স্পর্শকটা, এটা হচ্ছে স্পর্শ বিন্দু, এটা সি, এটা এ, এটা হচ্ছে বি। আমি কার দৈর্ঘ্যটা বের করতে চাই? আশা, আমি কিসের দৈর্ঘ্য বের করতে চাচ্ছি? এবি এবি এর দৈর্ঘ্যটা বের করতে চাচ্ছি। আমি এই এবি এর দৈর্ঘ্যটা বের করতে চাচ্ছি। আমি কি এসি বের করতে পারি? হ্যাঁ, এসি কি বের করতে পারি? জি স্যার। এসি কিভাবে বের করব স্যার? এসি সমান কি হবে? √/, স্যার √/- এর বলো √/, কত? √/, একটা হচ্ছে -g -x1 হোল স্কয়ার প্লাস আরেকটা হচ্ছে তাহলে -s x1 + g মানে y1 কি? x1 + g হোল স্কয়ার, ভেরি গুড, প্লাস y1 + f তার হোল স্কয়ার। এই হচ্ছে এসি এর দৈর্ঘ্যটা। আমি কি বিসি জানি না? জানি না। নো স্যার। বিসি জানি, আমি জানি। বিসি কি বলবা? এটা তো ব্যাসার্ধ, ভেরি গুড। ব্যাসার্ধটা আসবে। ব্যাসার্ধ কত আনিশা? ব্যাসার্ধটা কত? তুমি তো বৃত্তের ব্যাসার্ধ জানো। কি বলো তো বৃত্তের ব্যাসার্ধটা কত? √/g² + a² - c √/g² + f² - c। বৃত্ত দেয়া থাকলে আমরা এট লিস্ট বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ জানি। বৃত্তের সমীকরণ দেয়া থাকলে আমরা এট লিস্ট বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ জানি। আশা, জি স্যার।
হাজারি তুমি দিলে পারলা না? হুম? বলতে পারলা না যে? জি স্যার। বলতে দি পারলা না? বিসি যা বৃত্তের ব্যাসার্ধ, এই বৃত্তের ব্যাসার্ধ কত বলতে পারলা না? স্যার আমি পারি তো, আপনি তো আমাকে জিজ্ঞাসা করেন নাই, তাই আমি বলি নাই। আচ্ছা ঠিক আছে। বিসি হচ্ছে ব্যাসার্ধটা, মূলত বিসি হচ্ছে ব্যাসার্ধটা √/b² প্লাস f² মাইনাস সি। আমার বের করা দরকার এবি। সেই এবি আমি কিভাবে পাইতে পারি? তুমি একটা অয় আমাকে দাও। অনেক পরিচিত, আমার সাথে ফ্রেন্ডশিপ আছে এই লোকটার সাথে। হ্যাঁ স্যার আজকে বাকিরা কোথায়? আপনি কি আমাকে বলছেন না আনিশাকে? আমি আনিশাকে বলেছি। আনিশা কি? আনিশাকে বলেছি এই বাহুটা জানা আছে, এই বাহুটা জানা আছে, এইটা বের করার জন্য এখন আমি কার নাম নিব? যে লোকের সাথে আনিশার খুব ভালো একটা ফ্রেন্ডশিপ আছে, এমন একটা লোকের নাম নিব। হ্যাঁ আনিশার দাদা ভাই, দাদা সমকোণী ভাই। ত্রিভুজের ইয়া দিয়েও তো আনা যায়। আর সমকোণী ত্রিভুজের ইয়া দিয়েও তো আনতে পারবো। দিয়ে বলো, আমার দাদা ভাই টাইপের একটা বয়সের স্যার মানে নাম হচ্ছে নিব। মানে AC স্কয়ার ইজ ইকুয়ালস টু দিয়ে হচ্ছে ইজ ইকুয়াল টু AB স্কয়ার BC স্কয়ার না, তো ওখান থেকে হচ্ছে মাইনাস করে আমি AB স্কয়ারের মানটা অবশ্যই বের করতে অবশ্যই। এই পারবো। লোকটার নাম কি? তুমি যেই লোকটার যেই কথা উচ্চারণ করছো লোকটার নাম কি? পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে পিথাগোরাসের আমরা নামটা উপপাদ্য। নিব, রাইট। আমরা সেই পিথাগোরাসকে আমরা এখন স্মরণ করব। আচ্ছা পিথাগোরাস। এখান থেকে আমরা খুব ইজিলি কি পাইতেছি দেখো, এবি স্কয়ার সমান যদি ডাইরেক্ট লিখে দিই, এবি স্কয়ার সমান কি লিখবো? এসি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার, এই তো। এবি স্কয়ার সমান এসি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার। এসি স্কয়ারটা কত? যদি রুটটাকে ফেলে দেই, ভিতরটা হচ্ছে এসি স্কয়ারের মানটা। এসি স্কয়ার কত? x1 প্লাস g তার হোল স্কয়ার প্লাস y1 প্লাস f তার হোল স্কয়ার মাইনাস বিসি স্কয়ার কত? হচ্ছে বিসি স্কয়ার, বি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। বলো দীপ্তি, ঠিক আছে? জি স্যার। ঠিক আছে আশা, ঠিক আছে? জি স্যার। করা একটা বৃষ্টি হয়েছে তো, এই কারণে আমার মনে হয় ওদের কোথাও নেট নাই, এটা আমার মনে হচ্ছে আর কি। ইয়া স্নিগ্ধা মেবি আসে না, কোজ আজকে কলেজে অ্যাসাইনমেন্ট জমা নিচ্ছে তো এই জন্য মেবি। এটাও হতে পারে, এটাও হতে পারে। ঠিক আছে আচ্ছা, তারপর দেখো তবে আমি কিন্তু গত ক্লাসে মুমুদ পারফরম্যান্স আমি তো একদম মানে এক্সট্রা অর্ডিনারি মতো লাগছে। তো একটা ক্লাসও করে নাই বৃত্তের, ওরে বৃত্ত থেকে আমরা কেউ একজন মানে ও ভিডিওগুলো দেখে দেখে এমন কষ্ট হয়ে হয়েছে যে সে তাকে একটা জায়গায় আমরা আটকাতে পারিনি। আয়শা সত্যি বলো, তোকে আটকাতে পারছো? না স্যার, ও খুব ভালো পারফরমেন্স দিচ্ছে। মানে এরকমটা যদি তোমার হইতো যে নানা মারা গেছে 5টা ক্লাস করতে পারো নাই, তুমি কি এরকম মানে ঝরঝর হয়ে আসতো আমাদের সামনে? না স্যার, হয়তো পারতাম না। আমি সহকারে ওকে কিন্তু সবগুলো টপিক ধরছি, এমন কোনো টপিক বাকি ছিল না যে ওকে ধরা হয়নি। ও সবগুলোতে খুব ভালো করে কিন্তু পারফরমেন্স করছে, যে প্রাপ্তি আসছে। আচ্ছা যদি হোল স্কয়ার করি, x1 স্কয়ার প্লাস 2gx1 প্লাস b স্কয়ার প্লাস y1 স্কয়ার প্লাস 2f(y1) প্লাস f স্কয়ার মাইনাস g স্কয়ার মাইনাস f স্কয়ার প্লাস c। কি কাটা যাচ্ছে? b স্কয়ার g স্কয়ার কাটা, f স্কয়ার কাটা। বি স্কয়ারের মানটা যেটা থাকতেছে আমি গুছাই লিখতেছি। বি স্কয়ার থাকতেছে কি? বি স্কয়ার থাকতেছে x1 স্কয়ার প্লাস y1 স্কয়ার প্লাস 2gx1 প্লাস 2f(y1) প্লাস c। তাহলে এবি স্কয়ার হচ্ছে কি? x1 স্কয়ার y1 স্কয়ার 2gx1 2f(y1) প্লাস c। এবি এর দৈর্ঘ্য হচ্ছে এটা। যদি রুট করে দেই, এবি সমান
রুট করে দিলে x1 স্কয়ার y1 স্কয়ার 2gx1 2f(y1) আছে। দেখো এই এবি সূত্রটা মনে রাখাটা কত ইজি, একটা মজাদার একটা সূত্র আসছে, বৃত্তটার মতোই আসছে। দেখো তুমি বৃত্তটার মতোই আসছে। ওই x এর জায়গায় এই যে x1 y1 বিন্দু ছিল, x1 y1 বিন্দু ছিল, x এর জায়গায় x1 বসাই দেওয়া হয়েছে, y এর জায়গায় y1 বসাই দেওয়া হয়েছে, 2g x এর জায়গায় x1, 2f y এর জায়গায় y1 আসছে। গুড। সূত্রটা যদি এমন না আসতো আমাদের কষ্ট বাড়তো না, কমতো? বলো সাহ। স্যার আমি শুনি নাই। মানে এই যে স্পর্শকের দৈর্ঘ্য বের করাটা, বহিস্থ বিন্দু থেকে যে স্পর্শকের দৈর্ঘ্যটা, দৈর্ঘ্য সূত্রটা দেখো কত চমৎকার আসছে, কিন্তু বৃত্তের মধ্যে আসছে, বৃত্তটার মধ্যে আসছে। মানে x এর জায়গায় x1 বসাই দেওয়া হয়েছে, আর জায়গায় y1 বসাই দেওয়া হয়েছে। এটা কি আমাদের জন্য কি মনে রাখা কি সহজ হয়েছে না কঠিন হয়েছে? সহজ হয়েছে। এখন যদি বলা হয় স্পর্শকের দৈর্ঘ্য সূত্রটা কি, রুট ওভার দিয়ে বৃত্তের মধ্যে বিন্দুটা শুধু বসাই দিব, তাহলে স্পর্শকের দৈর্ঘ্য চলে আসবে। তো লাস্ট কথা তো আরেকবার একটু রিপিট করেন তো। আচ্ছা, আমি লাস্ট কথাটা বলতেছিলাম যে এই x1 y1 থেকে এই বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্যের সূত্রটা কেমন আসছে দেখো। এই x এর জায়গায় x1 বসাই দিছি মনে হচ্ছে, y এর জায়গায় y1 বসাই দিছি, 2g x এর জায়গায় x1 বসাই দিছি, 2f y এর জায়গায় y1 বসাই দিছি, প্লাস c, এই প্লাস c রুট ওভার। মানে সূত্রটা মূলত বৃত্তটাই চলে আসছে, বৃত্তটার রুট ওভার বৃত্তটা চলে আসছে, রুট ওভার বৃত্তটা। মানে x এর জায়গায় x1 y এর জায়গায় y1, x এর জায়গায় x1 y এর জায়গায় y1। বহিস্থ বিন্দু থেকে বৃত্তের উপর স্পর্শকের দৈর্ঘ্যটা হচ্ছে কি রুট ওভার বৃত্তটা, রুট ওভার বৃত্তটা। মামনিকে বলছিলাম উঠাই দিতে, মামনি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভালো কাজ করছো, এটা একটা দরকার আছে, একটু রেস্ট থাকা, একটু ঘুম টুম দেওয়া। বিকালে তো সময় বাচ্চারা ঘুমায় না, হ্যাঁ, বলেও ঘুম পাড়ানো যায় না। সমস্যা নাই স্যার, হ্যাঁ, এটা খুব বেশি দূর পড়াই না, আমরা একদম বুঝে যাবা। বহিস্থ বিন্দু থেকে বৃত্তের উপর স্পর্শকের দৈর্ঘ্য বের করতে বললে এই সূত্রটা প্রমাণ করে ফেলেছি এতক্ষণ পর্যন্ত। প্রমাণ না হলেও প্রবলেম নাই, রুট ওভার বিন্দুটা বসাই দিব, বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য চলে আসবে। আনিশা সূত্রটা মনে থাকবে? জি স্যার। বুঝতে পারছি, ইজি যে হচ্ছে সূত্রটা। কিন্তু ওখানে x আর y এর মান আলাদা হবে। ধর আমি একটা एग्जांपल দিচ্ছি এখন। ওটা তো বিন্দু দাও, বিন্দু তো যা থাকবেই তোমার কাছে। আর এক বিন্দু থাকবে। আচ্ছা ধরো তোমার 23 নম্বর অঙ্কটার কথা যদি বলি, 23 এর 2 এই বলি, 23 এর 2 বড় করেই বলি। বলা হচ্ছে 1 - 1 বিন্দু থেকে, 1 - 1 বিন্দু থেকে এত হতে, এই বিন্দু হতে তারপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য 2x স্কয়ার 2x স্কয়ার প্লাস 2y স্কয়ার মাইনাস x প্লাস 3y মাইনাস x প্লাস 3y প্লাস 1 ইকুয়াল টু 0। এই বিন্দু থেকে এত বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো। সাবধান সাবধান, এটা বৃত্তের সাধারণ সমীকরণ না। এটা কেন সাধারণ সমীকরণ না বলতে পারবা? এখানে ওই যে এখানে x স্কয়ার সাথে তো ইয়া দেওয়া আছে, x স্কয়ার সাথে আর 2 x আছে, y স্কয়ার y স্কয়ার স্কয়ার 2 আছে। আলাদা থাকতে হয়। আমরা যে সূত্র শিখেছি ওই সূত্রের মধ্যে কিন্তু x স্কয়ার সাথে সহগ ছিল না, y স্কয়ার সহগ ছিল না। এইখানে 2gx g এর জায়গায় যা খুশি তাই থাকুক, সমস্যা নাই, এটা তুই দ্বারা ভাগ করে নিবা। x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস x ভাগ 2 প্লাস 3y ভাগ 2 প্লাস হাফ ইকুয়াল টু 0। এখন বৃত্তটা সাধারণ সমীকরণে চলে আসছে।
স্পর্শকের দৈর্ঘ্য, স্পর্শকের দৈর্ঘ্য সূত্রটা কি মুখস্থই করা লাগবে অনেক কষ্ট করে, নাকি সূত্রটা ইজি? ইজি স্যার। ইজি, রুট ওভার দিয়ে খালি বসাই দিব, রুট ওভার স্পর্শকের দৈর্ঘ্যটা আমরা প্রমাণ করে আসছি। আমাদের গুড লাক যে সূত্রটা আমাদের মন মতো আসছে, ঠিক আছে, আমাদের প্রেশার দেয় না আমাদেরকে। যদি এখানে উল্টা পাল্টা আসতো মুখস্থ তো করতেই তো বাধ্য হয়ে মুখস্থ করতে হতো। কিন্তু আমাদের গুড লাক যে সূত্রের শেপটা না এত সুন্দর আসছে, আমার কাছে এটা অনেক চমৎকার একটা সূত্র মনে হচ্ছে, যেটা আমাদের এত সুন্দর করে কিভাবে আসলো। সূত্রটা কোনো প্রেশার নাই, মেন্টাল কোনো প্রেশার নাই। 2 into 1 স্কয়ার প্লাস 2 into minus 1 স্কয়ার তো 1ই, 2 into আচ্ছা কত, ও আমি এখানে বসাবো না, মাইনাস x কত 1 ভাগ 2, y কত, y হচ্ছে -1 মাইনাস 3 ভাগ 2 প্লাস হাফ। ঠিক আছে, স্পর্শকের দৈর্ঘ্য বের করা। আপনি স্পর্শকের দৈর্ঘ্য বের করা। 2.1 হ্যাঁ স্যার 2.1 লিখছেন কেন? 2.1 দিনে 2 into 1 লিখছি। 2.1। ও আচ্ছা, আমি তো এটার মধ্যে বসা ফেলছিলাম ভুলে, এটা আমি ভুল লিখছি। হ্যাঁ স্যার, আমি এখানে বসাই ফেলছি, স্কয়ার দেখছো? হবে। আমি বলতে বলতে কিন্তু আমি কিন্তু ভুল করে ফেলছি। ঠিক আছে, স্যার এটাই বলছিলাম। 1 স্কয়ার 1 স্কয়ার, হ্যাঁ 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার। ভেরি গুড, এটা আর কেউ বলে দিলে না, আমি তো এটার স্যার মধ্যে আমি বসাই না ফেলছি। আপনার কথা শুনতেছি কিন্তু লিখতে আচ্ছা তো লিখে ওটা আমার ফেলছো না, মাথায় নেই। একারে কে 2, জি স্যার। মাইনাস আর প্লাস অফ কাটা, একারে কে 2, 2 থেকে 3 ভাগ 2 বাদ গেলে 2 মাইনাস 3 ভাগ 1/√2। আর বিয়োগে 1 ভাগ √2, স্পর্শকের দৈর্ঘ্য 1 ভাগ √2। ভেরি গুড, তো একক। আমরা কিন্তু একটা গোপন কথা বলে দিলাম, সেটা কি, এইখানে কিন্তু সহগ রেখে তারপরে তো মান বসানো যাবে না, এখানে সহগ রেখে মান বসানো যাবে না, এখানে সহগ স্কিপ করে তারপর মান বসাতে হবে। এখানে সহগ রেখে মান বসানো অবশ্যই অবশ্যই যাবে না। স্নিগ্ধাও আসেনি আজকে না, স্নিগ্ধা বিকরণেছেন না? স্যার আমাদের কলেজে জি, অ্যাসাইনমেন্ট জমা দিতেছে, ও মেবি আজকে অ্যাসাইনমেন্ট জমা ছিল। আচ্ছা নেক্সট দেখো, নেক্সট আমরা এখন এইটা দিয়ে যে অঙ্কটা করবো সেটা 16 নাম্বার। এই অঙ্কটা আমি মূলত আনিশার জন্য গত ক্লাসে রেখে দিয়েছিলাম, অঙ্কটা ইম্পর্টেন্ট ছিল। নাম্বার 16, নাম্বার 16, মূল বিন্দু থেকে 1 টু বিন্দু হতে 1 টু কেন্দ্রবিষ্ট বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য হচ্ছে 2 একক। এই হচ্ছে একটা বৃত্ত, এই হচ্ছে যার কেন্দ্র হচ্ছে 1 2, এই মূল বিন্দু থেকে 0 0 থেকে এই বৃত্তের উপর স্পর্শক টানলে দৈর্ঘ্যটা হয় 2 একক। এই তো কথাটা। জি স্যার। এই হচ্ছে ও, এটা মূল বিন্দু তো অবশ্যই এটা নাম ও দিতে হবে, এটা অন্য কিছু দিব না আমরা, এটা নাম ও। ও এর সমান 2 একক, কেন্দ্র হচ্ছে, কেন্দ্র দেওয়া আছে। প্রশ্ন বুঝছি কিনা আপনি, প্রশ্ন বুঝছো? মূল বিন্দু থেকে 1 টু স্যার ও কেন্দ্র, এর দুটো হ্যাঁ ও এর সমান 2 একক, এর সমান 2 একক। দৈর্ঘ্য। মূল বিন্দু থেকে কার উপর স্পর্শক টানবে, বলছে 1 টু কেন্দ্র বিশিষ্ট বৃত্তের উপর স্পর্শক টানবে। মূল বিন্দু থেকে 1 টু কেন্দ্র বিশিষ্ট বৃত্তের উপর স্পর্শক টানলে স্পর্শকটার দৈর্ঘ্য 2 একক। তাহলে বৃত্তটার সমীকরণ নির্ণয় করো, তাহলে বৃত্তটার সমীকরণ নির্ণয় করো। এই পর্যন্ত কোনো প্রবলেম আছে? তুমি চাইলে এটাকে জিএফসি দিয়ে করতে পারবা, জিএফসি দিয়ে করতে পারবা চাইলে। তুমি যদি মনে করো স্যার আমি এই দূরত্ব বের করে ফেলবো, তারপরে এই দূরত্ব পেয়ে যাবো, এটা বের করে পেয়ে যাবো, ব্যাসার্ধ পেয়ে গেলাম, কেন্দ্র পেয়ে গেলাম, হয়ে একদম ইজি ছোট হয়ে যাবে তাহলে। আর যদি মনে করো জিএফসি দিয়ে করবা, তাও করতে পারবা, এটা দিয়ে খুব সবচেয়ে ইজি হয়ে যাবে এটা দিয়ে। ভিত্তি প্রশ্ন, সরি আপনি প্রশ্ন বুঝছো? আপনি স্যার প্রশ্নটা কি আমাকে বলো দেখি, তুমি বই পড়ে না, নিজ থেকে বলো, মন থেকে বলো প্রশ্নটা কি।
একটা মূলবিন্দু থেকে হচ্ছে যে ওই বৃত্তটা থেকে বৃত্তটার উপর হচ্ছে কি স্পর্শক আঁকতে হবে, আর ওই স্পর্শকের মূলবিন্দু থেকে দূরত্বটা হচ্ছে যে 2 একক। দেখো রাইট। আর ওই বৃত্তটার কেন্দ্র আমার কাছে বলা আছে, কেন্দ্রটা হচ্ছে 1। হ্যাঁ, যে বৃত্তের উপর স্পর্শক টানলাম, বৃত্তের কেন্দ্র হচ্ছে 1 বলা হচ্ছে বৃত্তের সমীকরণ বের করো। এই কেন্দ্র আছে এইটুকু পেলে, বৃত্তের এই ব্যাসার্ধ পেলে কেন্দ্রটার সাথে আমি ইজিলি বৃত্তের সমীকরণ পেয়ে যাব। আমি এখন যদি ওসি বের করি, আমি বড় করে লিখছি না, ওসি সমান 1 - 0 হোল স্কয়ার, 1 - 0 তার হোল স্কয়ার প্লাস 2 - 0 তার হোল স্কয়ার ইকুয়াল টু √5। এসি স্কয়ারটা কত আসবে? এসি স্কয়ার সমান কত লিখবো? প্রাপ্তি বলো তো, এসি স্কয়ার সমান কি লিখবো? প্রাপ্তি এসি স্কয়ারের কথা বলো দেখি, কি লিখবো? প্রাপ্তি দীপ্তি বলো তাহলে। দীপ্তি এসি স্কয়ার সমান কি লিখবো আমি? দীপ্তি স্যার এসি স্কয়ার সমান কি লিখবো? জি স্কয়ার প্লাস এ স্কয়ার মাইনাস সি, ওই সূত্রটা। এই যে ওসি স্কয়ার, অতিভুজ স্কয়ার মাইনাস ও এ স্কয়ার লিখবো, তাই না? পিথাগোরাস সূত্র লিখেছি, পিথাগোরাসটা লিখেছি, হয়তো আমি এক লাইন কম লিখছি আর এইভাবে লিখলে তোমাদের জন্য একটু বেশি ভালো লাগবে। ও এ স্কয়ার ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার সমান ওসি স্কয়ার, তাহলে এসি স্কয়ার সমান ওসি স্কয়ার মাইনাস ও এ স্কয়ার। লিখতাম, এখন তো টাইম ফুল, তো এইভাবে তো প্র্যাকটিক্যালে লিখতাম, এখন তো ডিরেক্ট লেখার সময়। এখন তো ডিরেক্ট লেখার সময়, আমরা কিন্তু আমাদের কিন্তু আসলে অনেক ফাস্ট হতে হবে যদি আমরা অ্যাডমিশনে খুব ভালো একটা জায়গা চাই, যদি ভালো একটা সিট আমি তো চাই। পারলে ওইটাই লিখে না, ডাইরেক্ট অ্যানসারই লিখে দিই। না তোমরা নিজে নিজে তো মনে মতো ছোট করে করবাই, ইন্টারের ম্যাথ গুলো যখন তুমি প্র্যাকটিস করবা এসএসসির ম্যাথের মতো করে। এসএসসির আজকে বিকরণ স্যার ওই যে মানে ফার্স্ট ইয়ার ছাত্রগুলো ওদের 19 অ্যাসাইনমেন্ট গুলো আমাকে একটু দেখাইলো যে স্যার থেকে দেন, ওই যে ওদের একটা বেশ শুরু করছি বলছি না ফার্স্ট ইয়ারে, দেখলাম এত লেখে এত লেখে, মানে যারাই সেটা করা যাবে না, সেটা করা নিষেধ। ফলে কি হবে? স্যার আপনার জন্য স্যার স্যার আপনার যে নতুন ফার্স্ট ইয়ারের ব্যাচ, ওরা কি এসএসসি দেয় নাই তো, এসএসসি ওরা দেয় নাই তো এখনো, না দিয়ে ফার্স্ট ইয়ার উঠে গেছে? বিজ্ঞানের বেশ তো মানে একটু ভালোই মানে অ্যাডভান্স থাকে। আচ্ছা, ওরা মানে এসএসসি না ওরা ওইখানে কয়জন কলেজে মানে পড়া ওরা স্টার্ট 4 করে 5 জন দিছে। হয়ে গেছে, ঠিক আছে, দেখো যেটা এক মাস পরে দেখো যে ভালোই হয়ে যাবে, সমস্যা। ওকে, ওসি স্কয়ার কত? ওসি হচ্ছে √5, ওসি স্কয়ার হচ্ছে 5 মাইনাস ও হচ্ছে 2 4, ব্যাসার্ধ চলে আসছে 1, সুতরাং ব্যাসার্ধ হচ্ছে 1 ইকুয়াল টু 1। কেন্দ্র আছে ব্যাসার্ধ আছে, কেন্দ্র আছে ব্যাসার্ধ আছে, মনে করব সূত্র কি লিখবো তাহলে? বৃত্ত কি লিখবো বলবা, এটা যে পারো সে বলো, বৃত্ত কি লিখবো? x minus h whole square plus y minus k square equal to r square. ভেরি গুড। x minus h whole square plus y minus k whole square equal to r square. x minus h কত? 1 whole square plus y minus 2 whole square equal to y square. ঠিক আছে आंसर। এটা কি স্কয়ার করব কি করব না, এটা এইভাবে রাখবো কিনা এটা নিজের ব্যাপার, কোনো সমস্যা নেই, ঠিক আছে? অঙ্ক পরিষ্কার? স্যার আপনি কি আমাকে রাখছেন আনুষ্কাকে? না ওকে ডাকি নেই, আমি জাস্ট বলছি বৃত্তটা বলো। আনিশাকে আমি বেশি ডাকি, ঠিক আছে, আসলে আনিশাকে এখানে না থাকলে আমি প্রায় আনিশাকে ডেকে ফেলি। হ্যাঁ, আনিশাকে সবচেয়ে কম ডাকি। তার নামটা খুবই সিমিলার আমি টাইপের, আমি আমি- যেন কনফিউজ হয়ে যাই। আপনি আনিশা ডাকেন না আবিশা আমার ডাকেন? নামের সাথে অনেকগুলোই সিমিলার, আনিশা, আয়েশা, ঠিক আছে, আমিশা,
সবসময় হয় স্যার। আমার নাম নিয়ে না সবসময় প্যারা হয়। অনেকে তো স্যার আনিশাও ডাকতে পারে না, আনিসা ডাকে, কি কষ্ট। আচ্ছা পরিষ্কার এটা ক্লিয়ার? আচ্ছা যদি জিএফসি দিয়ে করতাম, একটু ছোট করে একটু বলে যাই, যদি জিএফসি দিয়ে করতাম কিভাবে করতাম? x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0। g এর মান কত? 1 2 ছিল না, g ছিল -1, f সমান -2। gf কিন্তু পেয়ে গেছি। ওই কেন্দ্র 1 2 ছিল, তাহলে -g সমান 1, -f সমান 2, gf পেয়ে গেছি। আর প্রশ্নে কি বলা ছিল? স্পর্শকের দৈর্ঘ্য কোন জায়গা থেকে? স্পর্শকের দৈর্ঘ্য মূল বিন্দু থেকে। মূল বিন্দু থেকে, তাহলে 0 প্লাস 0 প্লাস 0 প্লাস 0 প্লাস c। স্পর্শকের দৈর্ঘ্য প্রশ্নে কত বলা আছে? 2। 2, এটা সমান 2, স্কয়ার করলে c সমান 4, যে g আছে, f আছে, c আছে। x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2x মাইনাস 4y প্লাস 4 ইকুয়াল টু 0। ওইটাকে স্কয়ার টি স্কয়ার করলে, যেটা আমরা স্কয়ার রেখে দিছি, এটাই পাইতা। দিন শেষে তুমি এটাই পাইতা, এর বিকল্প কিছু পাইতা না, অবশ্যই এটা পাইতা। ঠিক আছে, বুঝতে পারছি? জি স্যার। পরিষ্কার বুঝতে পারছি? দেখো আনুষ্কাকে না, কাউকে না। আমার কেন জানি মনে হয় স্যার আপনি বারবার আনুষ্কা বলতেছেন। হ্যাঁ, আমি তো তোমার নাম জানি, আনিশা। সামানবিক কারণে পরিষ্কার স্যার আমার বলতেছে। চিকিৎসা করাইতে হবে। হ্যাঁ ওটা আসলে আমি না আনুষ্কা, তার আমি পরিষ্কার বারবার বলতেছে, আনুষ্কা পরিষ্কার শুনতেছি। কিনা। আচ্ছা, তুমি চুপ থাকো, তুমি পচামে, তুমি আমার সাথে কথা বলবে না। ছোট্ট একটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে সাধারণ যা। হ্যাঁ, দেখো সাধারণ যা, কমন কমন যা, সাধারণ যা, এই হচ্ছে দুইটা বৃত্ত। সাধারণত ওইটা না যেটা কেন্দ্র দিয়ে যায়। না বাবা, ওটা তো ব্যাস। সাধারণ যা হয় দুইটা বৃত্তের, দুইটা পরস্পরচ্ছেদী বৃত্তের একটা সাধারণ যা থাকে। এটা এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। এই দুটা পয়েন্ট যে যাটা যাচ্ছে, এই যাটা এই 1 নং বৃত্তেরও যা, এটা 2 নং বৃত্তেরও যা। কথা সত্যি না মিথ্যা? সত্যি। এই হ্যাঁ এবং এবং বি বিন্দু দিয়ে, এ এবং বি বিন্দু দিয়ে যে যাটা যাবে, এই যাটাকে বলা হয় কি? সাধারণ যা, কমন যা। দুইটা পরস্পরচ্ছেদী বৃত্ত, দুইটা পরস্পরচ্ছেদী বৃত্তের ছেদ বিন্দু দুটো দিয়ে গমনকারী যাকে বলা হয় সাধারণ যা। এই সাধারণ যা কাকে বলে? দুটো বৃত্তের কমন যায়। এটা তো বাংলা বলা তুমি, কমন যা কাকে বলে? কমন যা বাংলা হচ্ছে সাধারণ যা। সাধারণ যা কি? কমন যা। কিন্তু কমন যাটা কি? কাকে কমন যা বলবো? সে যেটা দুইটা বৃত্তের মধ্যেই থাকে, মানে দুটি পরস্পরছেদী বৃত্তের থাকে। সাধারণ যা থাকে। পরস্পরচ্ছেদী বৃত্তের সাধারণ যা থাকে, এবং সাধারণ যাটা কি? ওই ছেদ বিন্দু দুটোতে যে যাটা যাবে। বৃত্তের যে যেটা দুদিকেই থাকে। ধরো এইটাও একটা বৃত্ত, এইটা এই যে একটা যা, এই একটা যা, মানে এটাকে সাধারণ যা আমরা বলবো না, এটাকে সাধারণ যা বলবো না। পরস্পরচ্ছেদী বৃত্তের ওই ছেদ বিন্দু দুটোতে যে যাটা যায় সেটাকে বলবো সাধারণ যা। এখন এই সাধারণ যে আমরা কিভাবে বের করবো? এটা এমসিকিউ তে আসবে, এত ছোট একটা, এটা এমসিকিউ তে আসবে। আচ্ছা, সাধারণ যা কি একটা সরলরেখা তো, নাকি এটা মানো না তুমি? সাধারণ যা কি একটা সরলরেখা? সাধারণ যা একটা সরলরেখা, যে যাটা এই দুটা বিন্দু দিয়ে যাবে। ঠিক আছে, যে যাটা এই দুটা বিন্দু দিয়ে যাবে। আচ্ছা, ধরো একটা হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2x প্লাস 3y প্লাস 5 ইকুয়াল টু 0। আরেকটা বৃত্ত হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 4x প্লাস y
প্লাস 1 ইকুয়াল টু 0। আমি অ্যাকচুয়ালি জানি না এরা ছেদ করবে কিনা, আমি ধরে নিচ্ছি ছেদ করবে। এখন যদি এই দুইটা বৃত্ত যদি ছেদ করে, সমাধান করলে কিন্তু কি পাবা, এই বিন্দু দুটো কিন্তু পেয়ে যাবা। তুমি যদি এই দুটোকে সমাধান করো, ছেদ বিন্দু বের করলে তুমি এই বিন্দু দুটো পেয়ে যাবা। সমাধান করতে তোমাকে বিয়োগ করে দিলাম, বিয়োগ করলে x স্কয়ার কাটা 2x - 4x - 2x 3y - y plus 2y 5 - 1 plus 4 = 0। দুইটা ভাগ করে দিলে x - y - 2 = 0। আমরা কি করলাম, দুইটা স্যার বিয়োগ করে দিচ্ছেন আর কি, বিয়োগ করে দিলাম। তারপরে x এর মান বিয়োগ করেছেন না যোগ করেছেন? এখান থেকে এখানে নিয়ে বসাবো, x এর মান এখানে বসাবো, সবগুলো x হয়ে যাবে, x স্কয়ার আসবে, মিডল টার্ম করবো, x এর দুটো মান পাবো। অথবা এখান থেকে এখানে বসাবো, x এর মান সব y হয়ে যাবে, মান পাবো। এই রেখাটা এটা কিন্তু রেখা হয়ে গেছে, খেয়াল করছো, এটা কিন্তু রেখা হয়ে গেছে, এটা সরল রেখা হয়ে গেছে। এই রেখাটা আর এই বৃত্তের ছেদ বিন্দুটা, অথবা এই রেখাটা আর এই বৃত্তের ছেদ বিন্দুটা তোমার এবি আসবে। নাকি বুঝতেছো? মানে এই রেখা স্যার কোনটা, এই যে মানে এটা সরলরেখাটা কি করলেন? আর এই রেখাটার এই বৃত্তটা, আমি তো সমাধান এখনো করি নাই। যদি আমি এখান থেকে x বের করি বা y যদি বের করি, ধরো y = কত, x - 2, যদি এখানে নিয়ে বসাই, আমরা x এর মান পেয়ে যাব, এখান থেকে দুইটা x এর মান পেয়ে যাব। এই জন্য আমি বলতেছি, যদি এই রেখা আর এই বৃত্তকে যদি সমাধান করি, আমি কি পাবো, a আর b পাবো না, এই বিন্দু আর b বিন্দুর স্থানাঙ্ক পাবো না। মানে এই বিন্দু হ্যাঁ স্যার পাবো। আমরা যদি এই সমাধান করতে এটাই করবো, যে এই যে একবার বের করলাম, এখানে আলা এক রঙে বসাবো বা দুই রঙে বসাবো, বসালে কিন্তু আমরা হয় একবার x পাবো আরেকবার y পাবো। মানে এই রেখাটা আর এই বৃত্তটা যেটাকেই নিয়ে সমাধান করি, আমরা কিন্তু এই বিন্দু আর বি বিন্দু পাবো। তারা বোঝা যাচ্ছে? জি স্যার। জি স্যার। আমরা এই রেখাটা আর এই বৃত্তটা এখন যদি সলিউশন করি, আমরা কি পাবো, আমরা এ আর বি বিন্দু পাবো। অর্থাৎ এই রেখাটা এই বিন্দু দিয়ে যাচ্ছে, এ আর বি বিন্দু দিয়ে যাচ্ছে রেখাটা, এই রেখাটা এই বিন্দু এ আর বি বিন্দুতে যাচ্ছে। তার কারণে আমরা সাধারণ জায়ের সূত্রতে এটা লিখি, সাধারণ যা এর সূত্র হচ্ছে c1 - c2 = 0। দুইটা বৃত্তকে বিয়োগ করে যে সরলরেখাটা পাই, ওই সরলরেখাটাই এই ছেদ বিন্দুগুলোতে যায়। জন্য এটাকে আমরা সাধারণ যা বলি। দুইটা বৃত্ত দেয়া থাকলে সাধারণ যা বের করতে পারবা? মানে ওটা বিয়োগ করে আমরা যে রেখাটা পাবো সেটা হচ্ছে ওইটাই আমাদের সাধারণ যা, রাইট, ছেদ ওইটাই সাধারণ যা। রেখাটার হচ্ছে। কি বুঝছো? আপনি বুঝছো? আপনি বুঝছো? জি স্যার। তাহা বুঝছো? জি স্যার। এটা কি এটা